আমার বলা দুর্ঘটনা মারা গেল। আমার কই গো শুনছো, পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও। খাবার দিতেছি। ছেলে এক্সামের জন্য টাকা যাচ্ছে। কত টাকা? ও 5,000 টাকার কথা কইলো, হয়তো বেশি লাগতে পারে, হয়তো কমও লাগতে পারে। দেখি আমার কাছে কিছু টাকা আছে, আর কিছু টাকা দান নিয়ে কালকের মধ্যে দিয়ে দিবনি। তুমি একটু ছেলেকে বুঝিয়ে বললো। তোমাকে বারবার বলছি ছেলেটাকে আর পড়াশোনা করানোর দরকার নেই। তুমি এই বুড়ো বয়সে আর কত কষ্ট করবে? ওর থেকে ছোট ছোট পোলাপাইন বাপ মাকে কামাই করে খাওয়ায়। আমার যতই কষ্ট হোক, আমি আমার ফুলারে মানুষের মতো মানুষ বানাবো। তুমি একবার নিজের শরীরের দিকে তাকাও। তোমার মতো এই বয়সে কেউ এমন কাজ করে না। তোমার কতবার কইলাম পোলাটারে কাজে লাগাই দাও, তুমি তো দিলা না। কাজে লাগাই দিলে তো তোমার একটু হাসতে হবে। তুমি পোলারে বড় অফিসার বানাইবা, তোমার কতবার কইলাম যে পোলাটারে একটা কামে লাগাই দাও, তুমি তো দিলা না। ওই জন্য আমি ঘর বিটা যেটুক আছে বাবার পুরানো বিটা এটুক বেঁচে দিব, তারপর আমার পোলার আমি মানুষের মতো মানুষ বানাবো, সুশিক্ষিত বানাবো। পেটে ভীষণ ক্ষুধা লাগছে, আজকে কলেজে কিছু খাই নাই। তুমি না বলছো আজকে মাছ রান্না করবা, তাহলে আমাকে মাছ দিয়ে ভাত দাও। আমি আজকে পেট ভরে ভাত খাবো। বাবা মাছ তো রান্ধি নাই, শাকবাজি করছি, তুমি শাক দিয়ে ভাত খাও। কেন মা, তুমি না বলছিলে আজকে মাছ রান্না করবা? মাছ আনতাম বাবা, মাছ আনানোর লেগে যে টিয়াটা রাখছি ওই টিয়া তোর পরীক্ষার ফির জন্য রাখা দিই। প্রত্যেকদিন শাক খাই থাকে, তার ভালো লাগে না। বাবা কিছু বাবা ক। বাবা আমার একটা বাইক লাগবে। আমার কলেজের সব বন্ধু বান্ধবরা বাইক নিয়ে কলেজে আসে, শুধু আমারই বাইক নেই। বাবা রে, বাইকের মেলা দাম, তোর বাইকের সম্বন্ধে ধারণা নাই। আঙ্গুর মতো গরিব মানুষের জন্য, দিন না দিন খাওয়াই না মানুষের জন্য বাইক না বাবা। দেখি আমি টিয়ার টু ম্যানেজ করে তোর বাইক কিনে দিওনি বাবা। না, তোমার এই কথা আমি মানি না। আমাকে আজকালের ভিতরে বাইক কিনে দেওয়া লাগবে। তোরে পড়ালেখা করাইতে করাইতে বাড়ির পিছনে 2 কেনা জমি না ছিল, তাও বিক্রি করে দিই। এমন দিন তোরে হুন্ডা কিনা দিব, ওরকম কি আমার কোনো সামর্থ্য আছে? একটা বাইক চাওয়াতে এতগুলো কথা শুনে দিলে আমারে, লাগবো না তোমাদের বাইক। এবার সামলাও। তোমারে কতবার কইছি পোলারে পড়ালেখা করানোর দরকার নাই, তুমি পোলারে বড় ইঞ্জিনিয়ার বানাইবা। তোমার এগুলো লিয়ে ভাবতে হইব না, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। বাবা বাবা বাবা, তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। কিসে বাবা, তুই আমি দৌড়ে দিয়েছিস কে? আর কি কিসের খুশি সংবাদ? বাবা বাবা, তোমাদের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। কই গো শুনছো? তাড়াতাড়ি বাইরে আয়ো, আমার পোলা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। কি হয়েছে, তুমি এত চিল্লাইতেছো কে? আজকের দিনটা আমার জন্য খুশির খবর। আমার পোলা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। সত্যি? কিরে বাবা, তোর বাপে যা কইছে এটা কি সত্যি? ও মা, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। বাবা যেটা কইছে ওইটাই সত্যি। তুমি পোলারে নিয়ে ঘরে ভালো মন্দ খাইতে দাও, তুমি পোলারে লয়ে যাও, আমি আয় বাবা, মিষ্টি না পুরো গ্রামে খাওয়াইতে আসি। বাবা, ওই তোমার যে নাম্বার দিছি না, ওইটা তোমার মামার নাম্বার লাগে, বুঝছো? তোমার মামার লাগে যোগাযোগ করো, যা ওই বাসায় উঠতো, ঠিক আছে? আর যা ওই তোমার ব্যাগের ভিতরে কিছু টাকা দিয়ে দিছি, তুমি ওই দিয়ে যা ওখানে আপাতত উঠতো। তুমি বাসায় গিয়া তোমার বাবার ফোনে একটা ফোন দিও। আচ্ছা বাবা মা, আমি চলে যেতেছি, আমার জন্য দোয়া করবো তোমরা, হ্যাঁ? আচ্ছা বাবা, বাচ্চা থাকবো, ঢাকার বাড়ি থাকবো, কেউ নাই, দেখে শুনে থাকবো বাবা। ঠিক আছে যাও। আচ্ছা মা, যাইতেছি। আর যা ফোন দিও, তোমার ফোন দিলে ফোন ধরো। আচ্ছা যাও তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি তামজিদের বাবা লাগেন? জি ভাই, আমি তামজিদের বাবা লাগি। আর আপনি কে? তামজিদ কোথায়? তামজিদের লঞ্চ দুর্ঘটনা মারা গেছে। কই গো তামজিদের মা? আমার তামজিদ নাই, আমার তামজিদ নাই গো। কি হয়েছে? আমার বলা দুর্ঘটনা মারা গেছে। আমার তোমারে কতবার কইছি পোলাটারে মারা লাগবো না। আজকে যদি এটা বলা, যদি এটা বিশ্ববিদ্যালয় থাকতো, তাহলে আমার পোলারা ঢাকা শহর ভাড়া লাগতো না। মারা যাইতো।
বাড়ি